এই ভিডিওতে আমরা পড়ব লিস্ট কাকে বলে। তো পাইথনের লিস্ট হলো একটি অর্ডার্ড মিউটেবল কালেকশন ডেটা টাইপ, যেখানে একাধিক এলিমেন্ট একসাথে সংরক্ষণ করা যায়। সহজ কথা, লিস্ট হলো একটি কন্টেনার যেখানে বিভিন্ন ধরনের ডেটা একসাথে রাখা যায়। তো এখানে আমাদের ব্যাপারটা কী হলো, আমরা এর আগে যে আমরা ইন্ট, ফ্লোট, স্ট্রিং সেগুলো পড়েছি, সেখানে কি ওয়ান টাইপ অফ ডেটা রাখা যায়, কিন্তু এখানে একাধিক টাইপ অফ ডেটা, একাধিক টাইপের ডেটার কালেকশনকে বলা হচ্ছে লিস্ট। তো এটাকে বলা হচ্ছে অর্ডারও বলা হচ্ছে কি, কারণ কি অর্ডারকে প্রত্যেকটা ডেটা আমরা নির্দিষ্ট ইন্ডেক্সিং নম্বর দিয়ে এখানে স্টোর হচ্ছে এবং সেই ইন্ডেক্সিং নম্বর দিয়ে সেই ডেটাগুলোকে বের করতে পারছি, সেই জন্য এটাকে বলা হচ্ছে অর্ডার। তো এটা পাইথনের একটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা ডেটা টাইপ ডেটা। তো এর উপরে আমরা যে অপারেশনগুলো পড়বো কী আমরা এখানে দেখো, এখানে এর বৈশিষ্ট্য কী বলেছে, একাধিক মান সংরক্ষণ করতে পারে, ক্রমানুসারে মানে অর্ডার অনুযায়ী থাকে এবং পরিবর্তনযোগ্য, অর্থাৎ মিউটেবল, পরিবর্তনযোগ্য। এটা আমাদের মনে রাখবে, এটা কিন্তু পরিবর্তন। আগে আমরা স্ট্রিং যেটা পড়েছিলাম সেটা ইমিউটেবল ছিল, অর্থাৎ আমরা ভেরিয়েবলে যেটা ডিক্লেয়ার করে দিয়েছি ওটাকে ওর ভিতর থেকে কোনো কিছু চেঞ্জ করা যাবে না। ওই ভেরিয়েবলকে ডিলিট করে নতুন ডেটা রাখা যাবে, কিন্তু ডেটার ভিতরে কোনো কিছু চেঞ্জ করা যাবে না। কিন্তু এখানে আমাদের লিস্টের ক্ষেত্রে কি সেটা চেঞ্জ করা যাবে, তাকে বলা হচ্ছে মিউটেবল। তো এই লিস্টে, একই লিস্টে ভিন্ন ভিন্ন ডেটা টাইপ রাখা যায়। এখানে হলো সবথেকে বড় হেটারোজেনিয়াস, যে বিভিন্ন ধরনের ডেটা রাখা যায়। তো লিস্টকে কীভাবে লেখা হয়, লিস্টকে লেখার জন্য আমাদেরকে থার্ড ব্র্যাকেট ইউজ করতে হয়, অর্থাৎ এই মাই লিস্ট। তো এখানে আমি এটা এখানে কীভাবে দেখায় আমরা এখানে দেখাচ্ছি। মনে করো এখানে আমাদের এটাকে ডিলিট করে কন্ট্রোল ভি করলাম, এটা একটা লিস্ট। তো এখানে কিছুই হলো না, এখানে প্রিন্ট, আমি যদি এটাকে প্রিন্ট করি, প্রিন্ট মাই লিস্ট করলাম, দেখো এখানে আমাদের কী করলাম, এখানে আমি যদি কন্ট্রোল করি মাই লিস্টের 0, তাহলে এখানে 10 করবে। তাই প্রিন্ট মাই লিস্ট। আর আমি যদি সম্পূর্ণ লিস্টটাকে প্রিন্ট করতে চাই, তাহলে এই ইন্ডেক্সিং আমরা দিব না, এই ইন্ডেক্সিং না দিয়ে ডিলিট করে আমরা এখানে মাই লিস্টে লিখে দেবো। এখানে মাই লিস্ট এন্টার করলাম, তাহলে দেখো এখানে আমাদের কী হলো, পুরো লিস্টটাকে প্রিন্ট হলো। তাহলে কি আমাদের মনে রাখবে যে লিস্ট হলো কি থার্ড ব্র্যাকেটের মধ্যে একাধিক আইটেম কমা দিয়ে আমাদের স্টোর করা হয়, সেটাই হলো আমাদের লিস্ট। এই লিস্ট ইমিউটেবল, অর্থাৎ আমাদের পরিবর্তন করা যেতে পারে। আর এটাকে অর্ডার্ড, কারণ এটা ইন্ডেক্সিং অনুযায়ী, ইন্ডেক্সের নম্বর অনুযায়ী থাকে। এই না যে আমাদের বড় থেকে ছোট শর্টিং অবস্থা না, শর্টিং আর অর্ডার দুটো আলাদা কথা। শর্ট মানে হলো যে আমাদের বড় থেকে ছোট বা ছোট থেকে বড় অনুযায়ী সাজানো থাকে, কিন্তু এখানে অর্ডার হলো কি আমাদের ইন্ডেক্সিং নম্বর দিয়ে থাকে। তো লিস্টের বৈশিষ্ট্য কি, অর্ডার্ড, মিউটেবল, অ্যালোজ ডুপ্লিকেট, মানে একাধিক ডেটা থাকতে পারে, একই রকমের হেটারোজেনিয়াস, অর্থাৎ বিভিন্ন ধরনের ডেটা থাকতে পারে। তারপরে লিস্টকে কেন মিউটেবল বলে সেটা এখানে আমরা তোমাদের বুঝিয়ে দিলাম। মিউটেবল কেন বলে, আর দেখো এখানে মিউটেবল কেন বলছে আমরা সেটা আমাদের এখানে প্রমাণ দিয়ে দেখাতে হবে। যেটা লিস্ট হলো, তো মনে করো আমি এখানে মাই লিস্ট অফ, মনে করো এখানে আমি মাই লিস্টের 0 নম্বর আইটেমটাকে আমি 10-এর জায়গায় করে দিচ্ছি 100 করলাম, আমি কন্ট্রোল এন্টার করলাম। তো এখানে কী হলো, আমাদের এটাকে এই প্রিন্টটাকে আমরা পরে করে দিলাম, আমার প্রিন্টটাকে আমরা পরে লিখব, কন্ট্রোল এক্স করলাম, আমরা পরে নিচে চলে আসলাম, কন্ট্রোল ভি করলাম। তো দেখো এখানে আমাদের কী করলাম, আমাদের যে আগে 10 ছিল, কিন্তু এখানে আমাদের কত হয়ে গেল, 100 হয়ে গেল, 100 দিয়ে চেঞ্জ হলো। তাহলে এটাকে আমাদের কী করা যায়, এটা মিউটেবল বলা হলো, অর্থাৎ কি আমাদের আইটেমগুলো চেঞ্জ করা যায়। কিন্তু আমাদের কোনো টেক্সটের, আমাদের স্ট্রিংয়ের ক্ষেত্রে কিন্তু এটা হতো না। তা সেই জন্য একে বলা হচ্ছে মিউটেবল, অর্থাৎ কি ডেটা আমরা যে ভেরিয়েবলের মধ্যে যে লিস্টটা আছে, সেই লিস্টের বিভিন্ন আইটেমকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা চেঞ্জ করতে পারি। এটাকে বলা হচ্ছে আমাদের মিউটেবল। তারপরে এখানে নতুন লিস্ট বানানো হয়নি, এটা প্রমাণ কি, এলিমেন্ট যোগ করা, যেমন কোনো নাম্বারে অ্যাপেন্ড, কোনো নাম্বার অ্যাডও করতে পারি আমরা, যেমন নাম্বার ডট অ্যাপেন্ড 4। এখানে আমি যদি এখানে মনে করে এর লিস্টের লাস্টে আমি কোনো নম্বর অ্যাড করব, তো এখানে করলাম মাই লিস্ট ডট অ্যাপেন্ড কত করলাম, মনে করো 50 করে দিলাম। তো আমি এখানে কন্ট্রোল এন্টার করলাম, দেখো লাস্টে আমাদের 50 অ্যাড হয়ে গেল।
তাহলে আমি কী করলাম, আমি এই যে লিস্ট একটা বানিয়ে নিলাম, সেই লিস্ট বানিয়ে ভিতরের কোনো আইটেমটাকে এটাকে চেঞ্জ করলাম। এখানে 40-50 ছিল, তার মধ্যে আমি নতুন করে আর একটা আইটেম অ্যাডও করলাম। তাহলে কি লিস্ট এমন একটা ডেটা টাইপ যার মধ্যে আমরা কি সেটাকে বলা হচ্ছে মিউটেবল, আমরা পরিবর্তন করতে পারি, অ্যাড করতে পারি, ডিলিট করতে পারি, যা কিছু আমরা বিভিন্ন ধরনের অপারেশন করতে পারি। তো এটা আমাদের কেন করা দরকার হয়, তা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ক্ষেত্রে যখন সফটওয়্যার তৈরি হয় তখন তার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে দরকার হয়। সেই জন্য আমরা এই ধরনের ডেটা টাইপকে আমাদের এই কাজগুলো করানো হয়। তারপরে আমাদের কি আছে, এটা মিউটেবল, এগুলো পার্থক্য আছে, এগুলো তোমরা একটু পড়ে নিবে। এগুলো পাইথনের এবার ইন্ডেক্সিং। তো আচ্ছা, এই ভিডিওতে আমরা এইটুকু রাখছি, পরের ভিডিওতে আমরা ইন্ডেক্সিং সম্পর্কে পড়বো।